আমরা দুজন আমাদের দুজনের ইউনিফর্মটা খুলে তাদের সম্মান রক্ষার্থে আমরা কাজ করার চেষ্টা করি। মানবতার ফেরিওয়ালা আজ আপনারা নিজের চোখে দেখুন মানবতা ফেরিওয়ালা কাকে বলে। এখানে যে ব্যক্তি খালি গায়ে ব্যানের হ্যান্ডেল ধরে ছুটছেন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য। আসলে আমরা ওই উদ্ধার কার্যক্রমটাকেই মেইন ফোকাসে রেখে কাজ করেছি। আগুনে দগ্ধ হওয়া এক নারীর জীবন বাঁচাতে তিনি নিজের সম্মানীয় সেনাবাহিনীর পোশাক খুলে তা নারীর শরীরে পরিয়ে দেন যাতে তার শরীর ঢেকে রাখা যায়। কতজনকে আসলে নিয়ে যেতে পেরেছি বা ওই সময় আসলে আমাদের আর ওইটা কাজ করে নাই। আমরা যাদেরকে সামনে পেয়েছি তাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি। শুধু পোশাক পরিয়ে দিয়ে থেমে থাকেননি, নিজেই ভ্যান গাড়ি দ্রুতর সঙ্গে চালিয়ে নিয়ে গেছেন হসপিটালে যাতে বিমান বিধ্বস্তে আগুনে পুড়ে যাওয়া নারীর চিকিৎসা পান। আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের জন্য তার ইউনিফর্মটা গর্বের বিষয়। তো আমাদের ওই সময় আসলে আমাদের গর্বের চেয়ে ওই মা এবং ওই স্টুডেন্টের সম্মানটাকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এমন সাহসিকতা, এমন মানবিকতা কেবল একজন প্রকৃত দেশপ্রেমিক দেখাতে পারেন। তিনি শুধু একজন সেনা নন, তিনি একজন আদর্শ মানুষ। সাথে সাথে আমি এবং আমার সাথে যে সৈনিক আশিক, আমরা দুজন আমাদের দুজনের ইউনিফর্মটা খুলে তাদের সম্মান রক্ষার্থে আমরা, যিনি প্রমাণ করে দিলেন মানবতা, দয়ার দায়িত্ববোধ এখনো জীবিত আছে। এমন মানুষদের জন্য আমরা গর্ব করে বলতে পারি এই দেশ, এই মাটি, এই মানুষ এখনো বীর জন্ম দেয়। শত সম্মান, কৃতজ্ঞতা জানায় এই বীর সেনা সদস্যকে যিনি পোশাক খুলে দেশের সম্মান বাঁচিয়েছেন, আবার পোশাকহীন হয়ে নিজের সম্মান আরো উচ্চতায় নিয়ে গেছেন।